বাজারে নতুন আলু এসে গেছে। চলুন আজ নতুন আলু দিয়ে একটি মজাদার রেসিপি বানাই। এই রেসিপিটির জন্য আমার লাগবে এইরকম ছোট ছোট নতুন আলু। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এই রেসিপিটি বানানোর জন্য লাগবে শুধু আলু, মটরশুঁটি, টমেটো, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, 1.5 চা চামচ মতো জিরে আর সামান্য গোটা গরম মশলা। প্রথমে তেল খুব ভালো করে গরম করে তাতে আলুগুলো দিয়ে দিন। আলুগুলো ভাজা হোক, এই সময়ে মশলাগুলো বেটে নেব। আলুগুলো এই রকম লাল লাল হয়ে আসলে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিন। এরপর ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে মটরশুঁটিগুলোও ভেজে নিন। তারপর আরও কিছুটা তেল গরম করে ফোড়নে দিন একটি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে গন্ধ বের হলে বেটে রাখা মশলা দিয়ে দিন। মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভাজা হলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন। এরপর দিন পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সময় একটু সামান্য জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিন, তাহলে মশলা পুড়ে যাবে না, মশলা খুব ভালোভাবে কষানো হবে আর তরকারির টেস্টও হবে অসাধারণ। মশলা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিন। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। এতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানেও দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই সময় কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যাস, তাহলেই আমাদের নতুন আলুর সুস্বাদু নিরামিষ আলুর দম রেসিপি তৈরি। ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।